আজকাল টিভিতে নিউজ চ্যানেলগুলো খানিক চালিয়ে রাখলেই মনে হয় কালকে সকালটা আমার জীবনে আদৌ আসবে তো। যশের ভ্রুকুটি, ব্ল্যাক ফাঙ্গাসের চাটাচাটি কিংবা করোনার কেরামতি, বিপর্যস্ত বহু দেশ বহু জাতি। তবু সারাদিন মন খারাপের পরে একটা বিকেল এমনও আসুক যে বিকেলে বিধ্বস্ত মনটা স্বপ্নের শিকারা বেয়ে পৌঁছে যাবে পাহাড়ে ঘেরা ঠিক ছবির মতো সাজানো একটা ছোট্ট শহরের লেকের জলে। এমন একটা বিকেল যে বিকেলটা কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেবে বিভীষিকাময় দিনগুলোকে কিংবা দুঃস্বপ্নের কালো রাতগুলোকে। দার্জিলিংয়ের নাম শুনলে যেমন চোখের সামনে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘা, পুরীর নাম শুনলেই মনে হয় ছুটতে গিয়ে ঝাঁপ দিই ওই নীল অতল জলে, তেমনি কাশ্মীরের নাম শুনলে কিন্তু চোখের সামনে স্পষ্ট হয়ে যায় ডাল লেক। সার দিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় নানা মাপের সব হাউসবোট, আর জলের মধ্যে প্রাণ সঞ্চার করছে রং বেরঙের শিকারাগুলো। এই বিকেলে আমিও বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর শহরটা একটু ঘুরে দেখব বলে। শ্রীনগরে আমি যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে হোটেল কাশ্মীরি। ডাল লেক থেকে এই হোটেল পায়ে হেঁটে মাত্র মিনিট 7। এই হোটেলের নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই দেওয়া আছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে। শ্রীনগরের সাইট সিন শুরু করার আগে শ্রীনগরের সাইট সিনে কী কী দেখা যেতে পারে সেই নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। হোটেল থেকে বেরিয়ে প্রথমে ঠিক করে নিলাম আমি শ্রীনগরের কোন কোন জায়গা দেখব। এর জন্য আমার মোবাইলে জিপিএস অন করে গুগল ম্যাপে প্রতিটা জায়গা সিলেকশন করে নিলাম। প্রথমেই আমার গন্তব্য ছিল শঙ্করাচার্য টেম্পল, যেটা আমার হোটেল থেকে বাই রোড 8 কিলোমিটার। এর পরের গন্তব্য ছিল চশমে শাহী গার্ডেন। চশমে শাহী গার্ডেন দেখে খুব কাছেই আপনি দেখে নিন পরিমহল। ওই একই রাস্তায় আপনি দেখে নিন সব থেকে জনপ্রিয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেন দেখে আপনার পরের গন্তব্য হবে নিশাতবাগ। নিশাতবাগ দেখে আপনি দেখে নিন শালিমার বাগ। শালিমার বাগ দেখে আপনি চলে আসুন হরি পর্বত ফোর্ট। হরি পর্বত ফোর্ট দেখে আপনি ফিরে যান হোটেল কাশ্মীরিনে, অর্থাৎ যেখান থেকে আমি আমার প্রোগ্রামটা আজকে শুরু করেছিলাম। এবার একটু ম্যাপটা ভালোভাবে খেয়াল করে দেখুন। আপনি কিন্তু শ্রীনগরের সাইট সিনের সঙ্গে সঙ্গে পুরো ডাল লেকটার একটা রাউন্ড দিয়ে যেখান থেকে আপনি আপনার প্রোগ্রাম শুরু করেছিলেন সেখানে এসেই প্রোগ্রাম শেষ করতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাল লেক, যেখান থেকে শুরু। হোটেল থেকে বাইকে সময় লাগলো হচ্ছে 2 মিনিট, আর যদি হেঁটে আসেন তাহলে লাগবে হচ্ছে 5 থেকে 6 মিনিট। যদি আপনারা মনে করেন যে এখানে থাকবেন, মানে ডাল লেকের সামনে থাকবেন, সেখানে আপনারা থাকতে পারবেন, কোনো ব্যাপার নেই। বাট আমি যেহেতু ওই হোটেলটায় আগের বার এসেছিলাম, বিহেভিয়ার ভালো, প্লাস একটা চেনা মানুষও, একটা বিদেশ ভিন দেশে এলে একটা চেনা মানুষ খুব দরকার হয়, তো সেখানে এসেছি, সেই জন্যই আমি ওখানে আছি। আমার শ্রীনগরের প্রোগ্রামটা ঠিক এইভাবেই প্ল্যান করা ছিল, কিন্তু ওই যে বলেছি আমি দুর্ভাগ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কেন দেখুন তাহলে। এইটা হচ্ছে শঙ্করাচার্য যে টেম্পল, সেই টেম্পল যাওয়ার রাস্তা। করোনার জন্য 15 থেকে 20 দিন ধরে এখানে বন্ধ। সিআরপিএফ এখানে পুরো দাঁড়িয়ে আছে আর কি, রাস্তা ব্লক করে, কথা বললাম, বন্ধ। ব্যাড লাক। আর একটা ইনফরমেশন, এটা কিন্তু একদম ডাল লেকের পাশে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাল লেক, একদম কিন্তু রাস্তার পাশেই হচ্ছে, মানে মন্দির যাওয়ার রাস্তা। বাট কিছু করার নেই, হবে নেক্সট টাইম। চলুন একটা রাউন্ড দিয়ে দিই বাইক নিয়ে পুরো ডাল লেকটার। তবে কি বলুন তো, ওই হতাশা, নিরাশা, ব্যর্থতা, এই শব্দগুলোর প্রতি আমার খুব একটা আস্থা নেই। এক জন্মে বা এক জীবনে তো সব কিছু পাওয়া যায় না, তাই একটা ট্যুরে এসে যে সব কিছু পাওয়া যাবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আসছে বছর আবারও হবে। মনে মনে এই চিন্তা নিয়েই বাইক ছুটিয়ে দিলাম ডাল লেকের ধার দিয়ে। এই রাস্তাতেই হচ্ছে টিউলিপ গার্ডেন, চশমে শাহী গার্ডেন, মুঘল গার্ডেন, সব এই রাস্তাতেই। বাট দাঁড়িয়ে আছে এখানে স্পোর্টস, জিজ্ঞেস করলাম বন্ধ। কিচ্ছু করার নেই, আমি একটুও হতাশ নই, বিশ্বাস করুন। তবে এটাতে হতাশ যে আপনাদেরকে দেখাতে পারলাম না, এটাতে একটু হয়তো হতাশা এলো যে আপনাদেরকে গার্ডেনগুলো দেখাতাম, টিউলিপ দেখাতাম, বাট এটা আমার হাতে নয়, কারণ করোনা আবহ, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আসছে বছর আবার হবে, কাশ্মীর তো আসাই যায়।
তবে এই যে বাইক নিয়ে এই যে রাইড করলাম না চারিদিকে, এই যে ডাল লেকটা ঘুরলাম, এটার কিন্তু সত্যিটা অসম এক্সপিরিয়েন্স। মানে এটা কিন্তু আমার মানে আজকে এই বিকেলে কিন্তু অনেক অনেক বড় পাওয়া। ভীষণ সুন্দর ওয়েদার, ভীষণ সুন্দর রাস্তাঘাট। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনাদের সবার আর কি কাঙ্ক্ষিত, সবার প্রিয় ডাল লেকের সামনে। বাট বলতে খুব খারাপ লাগছে, করোনার জন্য কিন্তু এখন পরিস্থিতি খুব খারাপ, লোকজন কেউ কোথাও নেই। মানে ট্যুরিস্ট তো বলতে গেলে নেই, প্রচুর লোকজন এসে ছেঁকে ধরছে, দাদা বোটিং করুন ভাইয়া, বোটিং কিজিয়ে। খারাপ লাগছে রিফিউজ করতে, বাট কিছু করার নেই। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে বিকাল 4:45। আমাদের ওখানে সচরাচর মানে একটু সূর্য আর কি অস্তা চলে যাওয়ার কথা, বাট সূর্য এখন প্রায় মাথার উপরে, প্রচুর রোদ আসছে। যারা কাশ্মীর প্ল্যান করবেন তাদের জন্য আমি বলবো আপনারা কিন্তু শ্রীনগরের জন্য পুরো একটা দিন অবশ্যই রাখবেন। ডাল লেকের সৌন্দর্য নিয়ে আমার বিশেষ কিছু মন্তব্য করার নেই, কিন্তু এই খালি শিকারাগুলো দেখতে দেখতে মনে একটা কথাই হচ্ছিল, এগুলো শিকারা নয়, এগুলো হচ্ছে এক একটা পরিবার যারা আজ পর্যটকের অভাবে এবং করোনা নামক মহামারীর শিকার। কিভাবে চলবে তাদের রুজি রোজগার? সার দিয়ে দাঁড়িয়ে আছে শিকারা ভ্রমণ করতে পারবেন 200 থেকে 300 টাকা এখন চাইছে ঘোরানোর জন্য। শিকারাটা আলাদা জিনিস, আর হাউস বোট যেটা আপনারা বলেন, মানে হাউস বোট যেটা, কিন্তু হাউস বোট কিন্তু মুভ করে না, হাউস বোট কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? এটা মনে রাখবেন যে হাউস বোট কিন্তু জলে চড়ে বেড়াবে না, হাউস বোট একটা জায়গায় ফিক্স থাকবে হোটেলের মতো। তো হাউস বোটগুলো সব ওই পারে আছে, তো হাউস বোটে তো অবশ্যই থাকবো, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে কালকে শেয়ার করবো। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. ঘড়ির কাঁটায় বিকেল 6:05, বাট এখানে এখনও প্রচুর আলো আছে অ্যাজ ইউজুয়াল। চলুন একবার বোট সাফারি করিনি, যে জন্য এখানে আসা আজকে। तारीफ करूँ क्या उसकी जिसने तुम्हें बनाया। চলুন একটা চক্কর দিয়ে নিই ডাল লেকের। Make it last forever. Stop in time. Yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies. যখন আপনারা এখানে আর কি শিকারা রাইড করবেন, তখন কিন্তু এখানে আশেপাশে প্রচুর দোকান আসবে আপনাদের আশেপাশে। হ্যাঁ, এরকম এরা আর কি আপনার বোটেই আসবে, বোটে এসে আপনাকে নানা রকম জিনিস আর কি বিক্রি করবে। ছোটা শিকারা
আপনারা আপনাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, গিফটের জন্য নিয়ে যেতে পারেন, আপনারা আপনাদের নিজেদের মানুষের জন্য স্মৃতি হিসাবে কাশ্মীরের এরকম স্ট্যান্ডও নিয়ে যেতে পারেন, যা কিছু ঝুলিয়ে রাখতে পারবেন বাড়িতে, ওয়াল ডেকোরেশন করতে পারবেন। ফ্রুট বাস্কেট যারা ডাইনিং টেবিলে ফল টল সাজিয়ে রাখতে ভালোবাসেন তারাও এটা নিয়ে যেতে পারেন এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের জন্য, যারা আর কি ড্রাই ফ্রুটস রাখতে ভালোবাসেন, রাখবেন, তারা ড্রাই ফ্রুটস এগুলো নিতে পারেন। फोटो खींचते हो ना, फोटो भी खींचते हो? फोटो भी खींचता हूँ और ड्रेस भी लगा দেতা হো, তো ড্রেস লাগিয়ে আপনারা ফটো তুলে নিতে পারবেন। এর জন্য এক্সট্রা চার্জেস নেবে, 120 টাকা 150 টাকা এরকম নেবে। তো এটাও আপনারা করতে পারবেন কাশ্মীরের স্মৃতি হিসাবে। চিকেন বারবিকিউ থেকে সিঙ্গাপুরি কলা, চা কফি থেকে মেয়েদের জুয়েলারি, সব কিছু নিয়ে কিন্তু ডাল লেক আপনার জন্য তৈরি। ফ্লোটিং গার্ডেন বা ফ্লোটিং গ্রাস, মানে এগুলো কিন্তু জলের মধ্যেই অটোমেটিক হয়েছে, এগুলো সব বাধা আছে। ডাল লেককে গোল্ডেন লেক বলে এখানে। তো এই যে এই বাজারটা যেখান দিয়ে আমি এই মুহূর্তে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে মিনা বাজার। মিনা বাজার কি? মিনা বাজার হচ্ছে জলের মধ্যে লেকের মধ্যেই প্রচুর রকম সব দোকান আছে। এই জিনিসটা কিন্তু মানে এই হাউস বোট ব্যাপারটা, এই যে এটা কিন্তু ইন্ডিয়ার 2 জায়গাতে আছে, একটা হচ্ছে কেরালা, একটা হচ্ছে কাশ্মীরের ডাল লেক। বাট কেরালায় কিন্তু এরকম কোনো কিছু বাজার ফাজার নেই, ওটা একদম ভেমনার লেক, বড় দূর দূর পর্যন্ত লেক, হাউস বোট সব কিছু আছে, বাট এত সুন্দর কিন্তু গুছানো নয়। কথায় কথায় যখন কেরালার কথা উঠেই গেল, তাহলে চলুন আপনাদেরকে কেরালার ভেমনান লেকে শিকার রাইডের একটা অভিজ্ঞতা শেয়ার করছি। কেরালা গডস ওন কান্ট্রি, অর্থাৎ ঈশ্বরের নিজের দেশ, আর কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ। তবে ভেমনান লেকের আলাদা একটা সৌন্দর্য আছে, আর ডাল লেকের অন্য একরকম। জলের মধ্যে পুরো একটা ভাসমান বাজার বলতে যা বোঝায় সেটাই হচ্ছে এখানকার মিনা মার্কেট। তো এখানে নৌকা করে আপনাকে নিয়ে আসবে এবং নৌকা করে মার্কেটটা দেখাবে, এবং এখানে অনেক গার্মেন্টসের দোকান আছে, সেই দোকানে আপনাকে আর কি যেতে বলবে। তো যদি আপনাদের মন চায় তাহলে আপনারা যাবেন, যদি আপনাদের মন না চায় যাবেন না। দাম কীরকম হবে, কত কি সস্তা হবে সেটা আমি বলতে পারবো না, কারণ শপিং একটা মানুষের বেড়ানোর অনেক বড় পার্ট আমি জানি। বাট আমি বলবো যে আপনারা যেখানে বেড়াতে যান, কাশ্মীরে যান, কন্যাকুমারী যান, তবে গভর্নমেন্ট অথরাইজ যেসব দোকান আছে সেখান থেকে জিনিস কিনুন। দাম হয়তো একটু বেশি হবে, বাট সেগুলো কিন্তু অনেক ভালো হয়। আর এমনি টুকটাক যদি কিছু কেনার থাকে তাহলে এমনি আপনি যে কোনো জায়গা থেকে কিনুন। যাই হোক, এখান থেকে এবার ওরা আর কি নৌকা এখান থেকে ঘুরিয়ে দিল। শিকারা করে যখন আপনাকে এরা ঘোরাতে নিয়ে আসবে, তখন কিন্তু অনেকগুলো পয়েন্ট দেখানোর কথা আপনাকে বলবে, যদিও সেই পয়েন্টগুলো এই ডাল লেকের মধ্যেই। ওদের মেন টার্গেট কিন্তু আপনাকে এই মিনা বাজারে নিয়ে আসা, এবং এখান থেকে আপনি কিছু মার্কেটিং করবেন, এটাই। বাট যদি আপনি কিছু মার্কেটিং করেন বা না করেন, তারপর কিন্তু ওরা শিকারা এখান থেকে ঘুরিয়ে দেবে, এবং যেখানে আপনার প্রোগ্রাম শুরু হয়েছিল, অর্থাৎ যে ঘাট থেকে আপনাকে ওরা তুলেছিল, সেই ঘাটে কিন্তু আপনাকে ওরা নামিয়ে দেবে। ও যেটা বলার, যেটা গুরুত্বপূর্ণ কথা চা কফি প্রেমীদের জন্য, এই ডাল লেকে ঘুরতে ঘুরতে যখন বিকেল হয়ে যাবে, তখন তো একটা নেশা আপনার পাবেই, সেটা হচ্ছে চা বা কফির নেশা। কেন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, তো এই ঠান্ডার মধ্যে কিন্তু কফি খাওয়ার একটা আলাদা মজা আছে। তো কফি অলরেডি বলে দিয়েছি, কফি হচ্ছে 30 টাকা করে। খাবো, খেয়ে আপনাদেরকে বলবো যে কফি খেতে ঠিক কীরকম। বাহ, বেশ ভালো। এই অবধি গল্পটা খুব এনজয়েবল ছিল। বিকেল ফুরিয়ে এসেছে, সূর্যের শেষ আভা এসে পড়েছে লেকের জলে, আবারও রাত নামছে শৈল শহরে। কিন্তু গল্পটা এত সুন্দরভাবে শেষ হয়নি। অ্যাকচুয়ালি কফি খাচ্ছিলাম, যেটা আপনারা দেখছিলেন, তারপরে ভিডিওটা অফ হয়ে যায়। অ্যাকচুয়ালি মানি ব্যাগের মানে যেখানে আছে সেখানে না বাইকে চাবিটা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা একদম ডাল লেকের জলে। চেষ্টা করলো এরা ম্যাগনেট দিয়ে আর কি, মানে এদের কাছে একটা দড়ির সাথে একটা বড় ম্যাগনেট আছে, ওটাকে জলে ডুবে চেষ্টা করলো, বাট চাবি পাওয়া গেল না। এটাই খারাপ হলো আজকে, জাস্ট দিনটাই খারাপ, বিকালটাই খারাপ। তো হোটেলের মালিককে ফোন করলাম, রিয়াজ ভাইকে। রিয়াজ ভাই বললো যে ঠিক আছে, ইফতার করছে এখন, ইফতারের পরে আর কি আসবে। রিয়াজ ভাইকে আর ডাকিনি, নিজেই ওখান থেকে একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম হোটেলে। বিশ্বাস করুন, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। এইরকম একটা বাজে ঘটনা আমার সাথে ঘটে গেল। কোথাও যেন একটা সেই দুর্গাপুজোর যখন ভাসান হয়ে যায় না দশমীতে, তার একটা বিষণ্ণতা, তা সেই বিষণ্ণতা কিন্তু আজকে শুধু ডাল লেকে নয়, আমার মনেও ছেয়ে গেছে। এখান থেকে একটা অটো করেছিলাম খায়াম চক পর্যন্ত, তো যাতায়াতের জন্য নিল হচ্ছে 150 টাকা। তারপর রিয়াজ ভাইয়ের কাছে এক্সট্রা চাবি নিলাম, তো কপাল ভালো যে এক্সট্রা চাবি ছিল, না হলে তো আজকে যে গাড়িকে নিয়ে কী করতাম। পকেটে চাবিটা রেখেছিলাম, মানি ব্যাগ বের করতে গিয়ে মানে হঠাৎভাবেই চাবিটা যা ছিটকে জলে পড়ে গেল। মানে তবুও হয়তো এটা দুর্ঘটনা, তবুও আমি বলবো যে এটা সত্যি একটা দায়িত্বজ্ঞানতার মতো কাজ, যে চাবিটা হয়তো আমার ব্যাগে রাখলেও হতো। যাই হোক, মন খুব খারাপ আজকে এই জিনিসটার জন্য। আর সবথেকে বড় কথা, গাড়িটা এত যত্ন করে চালিয়েছি আমি, এত টাচ বি কোনো কিছুর সঙ্গে হয়নি যে মানে হোক ভাড়ার গাড়ি, তবুও তো মানে
গাড়ি, আপনার গাড়িটা তোমাকে সার্ভিস দিয়েছে গুলমার্গ সোনমার্গ, কালকে এটা নিয়ে যাবো হচ্ছে পেহেলগাঁও। তো সেই গাড়িটার জন্য সত্যি আমি নিজেও একজন বাইক রাইডার, তো কোথাও হয়তো মন খারাপ, বাইকের একটা ক্ষতি হলো, মন খারাপ হয়। আর সবথেকে বড় চাবির মধ্যে আরও দুটো এক্সট্রা চাবি ছিল, ও হোটেলের চাবি ছিল। যাই হোক, আমি বললাম যে ওটা চাবি যা বানাতে খরচ হবে সেটা আমি দিয়ে দেবো, কারণ এটা আমারই ব্যর্থতা। তো রাস্তা পার করবো, এই হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছেন এখানে পুরোপুরি শুনশান। বাট এখানে আর বেশি কিছু বলা যাবে না, কারণ সন্ধ্যা 7টা থেকে এখানে লকডাউন শুরু হয়ে যাবে। আর লকডাউনে তো কারফিউ, বুঝতেই পারছেন, সেনাবাহিনী মানে ঘেরা এলাকা, এখানে বেশি প্যাঁতারা চলবে না, ঘুরে ঘুরে বেড়ানো যাবে না, কারণ পুরো একদম লকডাউন মনে হচ্ছে লকডাউনই। এই হচ্ছে এক্সট্রা চাবি, চলো দেখি, দেখি কাজই তো হচ্ছে না। যাক, খুলে গেছে, ফিরবো হোটেলে। আর যাওয়ার সময় কিছু ডিনারও করে নেবো, খেতে হবে, খিদেও পেয়েছে, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি। সকালবেলা সুরমানে খেয়েছিলাম, তারপরে কিছু খাওয়া হয়নি। এটাই হচ্ছে প্রবলেম, মানে ঘুরতে আসলে খাওয়া আর কি হয় না। অনেকেই বলেন যে দাদা আপনার সঙ্গে বেড়াতে যাবো, তো দেখছেন তো যে আমার সাথে আসলে এটাই হচ্ছে প্রবলেম, যে আমি কীভাবে কী করবো। এই যে একটা ইমার্জেন্সি হয়ে গেল, গাড়ি চাবি পড়ে গেল, আর যদি চাবিটা এক্সট্রা না থাকতো আমার গাড়িটা হাঁটে নিয়ে যেতে হতো। কিংবা এই যে সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক সব কিছু কভার করার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে, তো এতে কোথাও একটা ক্লান্তি আসে, কোথাও একটা হয়তো কেউ যদি আমার সাথে আসে তারই বিরক্ত লেগে যাবে যে এরকম একটা লোকের সাথে কেন এলাম। যাই হোক, আপনারা আপনাদের জিনিসপত্র সাবধানে রাখবেন, কারণ মাঝিরা মানে বলছিল, যারা নৌকা চালাচ্ছিল, যে অনেকের শুধু চাবি তো পড়ে গেছে, অনেকের মোবাইল পড়ে যায়, অনেকের ক্যামেরা পড়ে যায় জলের মধ্যে। এটা ছোটো জায়গা তো, আর সবাই আমরা কী হয়ে যায় যে একটু মানে মুগ্ধ হয়ে যায় দেখতে দেখতে। তো ওই সময় এতগুলো গেজেট, তো এই মোবাইল, এই ক্যামেরা, এই সব কিছু আর কি এদিক ওদিক হয়তো বাই চান্স জলের মধ্যে পড়ে গেল। আপনারা একটু সাবধানে সব কিছু করবেন, যাতে আমার মতো পরিস্থিতি আপনাদের না হয়। কিছু ভালো, কিছু খারাপ অভিজ্ঞতা, এই নিয়েই সম্পূর্ণ হয় একটা ভ্রমণযাত্রা। তবে আজকের ব্লগের শেষটা কিন্তু কোনো দুঃখ দিয়ে করব না, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। আজকের শেষটা একটু হাসি আনন্দ দিয়েই করব। অনেকেই আমাকে বলেছিলেন যে কাশ্মীরের খাবার নিয়ে কিছু বলুন, চলুন এবার কাশ্মীরের খাবার নিয়ে কিছু দেখাই আপনাদেরকে। তো ঘড়ির কাঁটায় এখন সন্ধে 7:20, সন্ধে 7:20, ঠিক আছে, দেখুন সন্ধে 7:20, কিন্তু এখনও কিন্তু আকাশে আলো আছে। মানে আমাদের ওখানে এখন মোটামুটি না, আমাদের ওখানে পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, এখানে তো এখনও আলো আছে। তো এখন তো রমজানের মাস চলছে, তো আজান দিছে। যাই হোক, এই জায়গাটার নাম হচ্ছে খায়াম চক। খায়াম চক মানে হচ্ছে, এটা হচ্ছে শ্রীনগরের আর কি স্ট্রিট ফুড, মানে এখানে সব রকম খাবার পাওয়া যায়, ঠিক আছে, যেমন লাল চক তেমনি খায়াম চক। কিন্তু করোনার জন্য এখন প্রবলেমটা হয়েছে এখানে, যে এখানে কিন্তু একদিকে সব দোকান হচ্ছে খোলা, একদিকে সব দোকান হচ্ছে বন্ধ। এবার আজকে হচ্ছে আচ্ছা কী বার, আজকে হচ্ছে সোমবার, আজকে যেমন সোমবার, তাহলে হচ্ছে ওই দিকের দোকান, যেমন ওই দিককার দোকান সব খোলা রাস্তার দিকের, আবার এই দিকের দোকানগুলো সব বন্ধ। কালকে কিন্তু ভাইস ভার্সা হবে, অর্থাৎ এদিকে দোকানগুলো সব খোলা থাকবে, ওই দিকে দোকানগুলো সব বন্ধ থাকবে। তো যাই হোক, চলে এসেছি, চলুন কিছু খাই, কাবাব সাবাব। এখানে প্রচুর মানে স্ট্রিট ফুড আছে, প্রচুর রকমের স্ট্রিট ফুড। আগেরবার যখন এসেছিলাম ট্রাই করেছিলাম, তবে একটু আগের গল্পে বলেছিলাম একটু জেনে খেতে হবে। লাল, হলুদ, সবুজ, সাদা, শিখ, কড়ি, বর্গা, হরেক রকম আইটেম আছে আর কি, পুরো একদম বাড়ির প্ল্যানিংয়ের মতো। তো খিদে প্রচুর পেয়েছে, আমি মোটামুটি গোটা একটা মুরগি অর্ডার দিয়ে দিচ্ছি, খেতে শুরু করি। বিরিয়ানিও আছে, যাই না খাওয়া এখন শুরু করবো, কোথায় গিয়ে থামবো, ভীষণ খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাওয়ায়নি। আর ফাইনালি মুরগি দেখলে তো আমি পাগল হয়ে যাই পুরোপুরি। চলুন ঢুকে যাই। আচ্ছা, রেস্টুরেন্টের নাম হচ্ছে, क्या नाम है आपका भाई रेस्टोरेंट का? আলজাইকা। রেস্টুরেন্ট নাম হচ্ছে আলজাইকা। খায়াম চক থেকে, খায়াম চকের যে মোড়, সেই মোড় থেকে একটুখানি আর কি লেফটে আসলে পেয়ে যাবেন আলজাইকা। খাবো এখানকার খাবার, তারপরে আপনাদেরকে ফিডব্যাক দিব কেমন খেতে। আপনারা এসে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। চলুন গরম তন্দুরি চিকেন, কাশ্মীরের তন্দুরি চিকেন বিরিয়ানি। আর সব জায়গার বিরিয়ানি ট্রাই করেছি, কাশ্মীরের বিরিয়ানিও ট্রাই করে একবার দেখা দরকার। এই হচ্ছে বিরিয়ানি, আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, বেশ মশলাদার। আর এর সঙ্গে দিয়েছে হচ্ছে, এটা কি আইটেমে জানি না,
গাজরের মতো লাগছে, এরকম জায়গার নাম পরে জানবো। আর এটা কি, এটা হচ্ছে রায়তা, এটা মেবি রায়তা। আর এটা না, এটা 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 কোনো মানে সুরা জাতীয় কিছু না, এটা হচ্ছে মাউন্টেন ডিউ। খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, ভারী খাবার খেলে হজমের জন্য তাই। আর ভালো মন্দ খাওয়ার পরে কিন্তু এখানকার আইসক্রিম মিস করবেন না। 90 টাকার আইসক্রিম, মনে হচ্ছে যে 90 টাকার আইসক্রিমটা একটু বেশি লাগছে, বাট এটা কিন্তু অনেকটা দিয়েছে। আমি বাটারস্কচের সাথে আর কি ভ্যানিলা নিয়ে নিয়েছি, 2-in-1 মিক্স করে নিয়েছি। অ্যাকচুয়ালি দোকান হচ্ছে আইসক্রিম স্পেশালিস্ট, বাট আইসক্রিমটা খাবো হচ্ছে একটু ভেতরে কি, এটা একটা পুরো আইসক্রিম পার্লার, আমি ছাড়া কেউ আপাতত এখানে নেই। দেওয়ালে সমস্ত আইসক্রিমের ছবি আছে, বাট আইসক্রিম শেয়ার করার মতো কেউ নেই, সো নিজে নিজেকে শেয়ার করবো। কাশ্মীরের আইসক্রিম, এই দোকানের নাম হচ্ছে ডি ক্যাফে, ঠিক আছে, ডি ক্যাফে, রাস্তার উপরেই আছে। আইসক্রিম বিখ্যাত আর কি এখানকার, যেটা শুনলাম। তাহলে যার শেষ ভালো তার সব ভালো, কি তাই তো? বিরিয়ানি হলো, তন্দুরি চিকেন হলো, আইসক্রিম হলো, যেটা হলো না সেটা হচ্ছে শেষ পাতে মিষ্টি। আর সেটা তখনই হবে যখন এই ভিডিও দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য রেখে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের পর্বে পেহেলগাঁওয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিট থাকুন। শুভরাত্রি।